মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ আছে যেখানে শিরক আছে, তাবিজ ঝুলাবেন না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা তাবিজ ঝুলায় তারা শিরক করে। রাসূল বলছেন যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারাও শিরক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ছাড়া কারো দল যারা করে তারাও। আল্লাহ দল দিয়েছে তুমি দল করলা কেন? আল্লাহ আইন দিয়েছেন তুমি আইন তৈরি করলা কেন? আল্লাহ জিকির দিয়েছেন তুমি জিকির বানাইলা কেন? আছে না আমাদের দেশে অনেকে জিকির বানায়। কে বলেছে তোমাকে জিকির বানাইতে? আল্লাহ তো জিকির দিয়ে দিয়েছেন। আল্লাহ একটা দল দিয়েছেন। আল্লাহ দলের নাম কি? না, ইন্নাদ দীন ইনদাল্লাহিল, কি নাম? আরো জোরে বলেন ইসলাম। ইসলাম ছাড়া যারা থাকে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। কার কথা? সহজ ভাবে নেয়ার কোনো উপায় নেই। যেমন আমরা এখন আছি বাংলাদেশে, এখন আর কোনো পুলিশ আমাদেরকে ধরতে আসে না। এখন মাহফিল করছি নিশ্চিন্তা, কিন্তু বিগত 17 বছর মাহফিলে আসতে পারতাম না, আসলেও উঠতে দিত না। ঠিক না বা ঠিক? যারা মাহফিলে আয়োজন করতো তারাও দৌড়ের উপর, হুজুররাও। আবার কিছু হুজুর ছিল ওদের মনোপুত, এরা আসলে আবার দৌড়াদৌড়ি হতো না। এখন আমরা নিশ্চিন্ত। আমার স্বপন ভাইয়ের বিরুদ্ধে কয়টা মামলা, কত মামলা, কয়টা মামলার হিরো এক একজন, 40টা 50টা করে এক একজনের বিরুদ্ধে মামলা, সব গায়েবী মামলা। এখন আর এই টেনশন নাই। উনি গেছেন, ওনার সাথে ওনার দলও শেষ। এখন আমরা আল্লাহর দল করব, রাজি আছি তো? আল্লাহর দল যারা করবে না আল্লাহর জমিনে থাকা উচিত। আল্লাহ বলছেন বেরিয়ে যা, আমার আকাশ থেকে বেরিয়ে যা, আমার জমিন থেকে বেরিয়ে যা, যদি আমার দল ভালো না লাগে, আমার কাজ ভালো না লাগে। এটা কার কথা? ছেলেরা এখন আপনাদের কাছে একটু যাবে, আপনারা তাদেরকে গণহারে দিবেন। মাহফিল কমিটির বাচ্চারা আছে না, একটু পাঠিয়ে দেন। ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকবে। অর্থনৈতিক সংকটে থাকলে এরা আর প্রোগ্রামটা করতে পারবে না। আমি তো খুবই অভিভূত হয়েছি, এরকম নিভৃত পল্লীতে কি সুন্দর প্যান্ডেল তারা করেছে। প্যান্ডেলটা দেখার মতো। দেখেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, কি সুন্দর নেচে নেচে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। ঠান্ডা হয়ে আছে মাহফিলের ময়দানটি। আল্লাহ ময়দানকে কবুল করো। আমরা কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? জোরে বলেন। কোরআনের 1 নাম্বার সূরা কোনটা? ওটা সওয়াবের দিকে 1 নাম্বার, ওটা ফজিলতের দিকে 1 নাম্বার, মর্যাদার দিকে 1 নাম্বার, পড়ার দিকেও 1 নাম্বার। কোরআনের মা কোন সূরা? যখনই অসুস্থ হবেন সূরা ফাতিহা পড়বেন, সুস্থতা এনে দিবেন কে? এই পৃথিবীতে যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? কোন সূরা? এই ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান। গোমর আছে কিন্তু, টের পাইলে তো পয়সা দিবেন না, কবেন যে এটা আমিও জানি, হুজুরের থেকে শুনবো কেন? সাহাবায়ে কেরাম জোরে জোরে পড়তেন, আমগো হুজুর আস্তে আস্তে পড়ে। কোরআন শরীফ ছাড়া যারা ফু দেয় এরাই শিরক করে। কোরআন শরীফ যারা ছাড়া ফু দেয় এরাই কবিরাজ, এরা হলো উনি জাদুকর। রাসূল নিষেধ করেছেন এদের কাছে যেতে না। আমরা যা কিছু নিব কোত্থেকে নেব? কোরআন থেকে নেব। 2 নম্বরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? চিৎকার করে বলেন। কুল হুয়াল্লাহু। এই সূরাকে যারা ভালোবাসবে রাসূল বলেছেন তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। এই সূরার ভালোবাসা মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। আল্লাহ বলছেন সব জিনিসের কিছু না কিছুর সাথে সম্পর্ক থাকে। যেমন ছেলের সম্পর্ক বাপের সাথে থাকে, বাপ মারা গেলে বাপের সম্পদের মালিক হয় কে? ছেলে। ঠিক তেমনি ভাবে যারা সূরা ইখলাস পড়বে তারা আমি আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যাবে। 3 বার পড়লে 1 খতম কোরআন, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। আসেন একটা জান্নাতে বাড়ি করি, সবাই মিলে একবার পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এবার বলেন কোন সূরা পড়তেন? এখন পেছে আটকেছে।
না, আন্দাজে করছেন কেন? বলতে থাকেন, 114টাই বলে ফেলেন, একটা তো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথম পড়তেন ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বরে কোনটা পড়তেন? তিন নম্বরে পড়তেন কাউসার। কোনটা? কাউসার। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, আবার সূরা জিলজাল কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 আর সূরা নসর হলো 1/4 সূরা কাউসার 1/4, সূরা কাফিরুন 1/4। এই 3টা সূরা পড়তেন। তারপরে পড়তেন নাস এবং ফালাক। রাতে পড়তেন সূরা কাফিরুন। এক বর্ণনায় এসেছে যারা কাফিরুন পড়বে তাদের শরীরের বিষ ব্যথা আল্লাহ ভালো করে দিবেন। যারা রাতের বেলায় শোয়ার সময় 3টা তাসবিহ পড়বে তাদের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? এবার বলেন, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? চিৎকার করে বলেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর কয়টা ক্ষমতার কথা বর্ণনা হয়েছে? 8টা। কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। এই আয়াতুল কুরসির পরে যারা বউর থেকে যৌতুক খায় ওর শাস্তি হবে বেশি। এই সূরা ইখলাস পড়ার পরে যেগুলো বিবির সাথে দুর্ব্যবহার করে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। যারা পিতামাতার সাথে অবাধ্যতা করে, কোন মানুষকে পেলে মারধর করে, এদের কোন রহমত আল্লাহ দিবেন না। কোরআন উল্টা এদেরকে আসামি বানায় জেলখানায় ঢুকায় দিবে, জাহান্নামে ঢুকায় দিবে। আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করব তো? পিতামাতার সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? বউর সাথে ভালো ব্যবহার এখন আর কথা নাই। হ্যাঁ, পিতামাতার জন্য এক শব্দ আল্লাহ একবার ব্যবহার করেছেন, আর বউর জন্য 5 বার। পিতামাতার জন্য বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করো একবার। আর বিবির জন্য এই মারুফ শব্দ এসেছে 5 বার। আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। বিবিকে রাখবা, সবচেয়ে সুন্দর ব্যবহার। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুন্নত না নফল? জোরে বলেন। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। কোন নবী একচেটিয়া বিবির থেকে খেদমত নেন নাই। আমরা নেই। আমাদের বহু মানুষ বিবিকে চাকরানি মনে করে। তুই বোকার স্বর্গে বাস করস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন বিবিকে তুই তো অঙ্গরি করে ডাকেন নাই, সুন্দর নামে ডাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কোনদিন কোন কাজে আমাকে একা ছেড়ে দিতেন না, রাহমাতাল লিল আলামিন। রান্না করে আমি যেতাম, তিনিও যেতেন। আমি আগুন দিতাম, তিনি আটার খামির করতেন। আমি রুটি বানাতাম, তিনি বসে বসে ঝেঁক দিয়ে দিতেন। নামাজ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। নবীর সুন্নাত যেখানে আমরা আছি। আজকে আমি একটা আয়াতে কারিমা থেকে কথা বলবো, যে আয়াতটা আমরা অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, কোন জুলুমের কাপড় দিয়ে ঈমানটাকে ঢেকে দেয়নি, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করে দেব। আমার হেদায়েত তারা পেয়ে যাবে। কারা পেয়ে যাবে? যারা ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করেনি। আমরা বললাম জুলুম কি? আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? আমরা বললাম শিরক করলে কি ক্ষতি? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে শিরক নাই যেখানে জান্নাত আছে। মূর্তি বানানো কি? আরো চিৎকার করে বলেন। বিগত সরকার কিসের সরকার ছিল? কিসের সরকার? মূর্তির সরকার। কয়েক হাজার কোটি টাকা দিয়ে এক বেটার মূর্তি বানিয়েছে। কেন বানিয়েছো এত মূর্তি? তোর বাপ তোরে জাহান্নামে নিবে। তোর বাপ, তোর বাপ আল্লাহকে বলবে এটাকে জাহান্নামে দাও, এটা আমার মেয়ে না। কিভাবে একটা মেয়ে পিতার জন্য এত মূর্তি বানাতে পারে?
আমরা পিতামাতা মারা গেলে আমরা দোয়ার ব্যবস্থা করি, ঠিক না ঠিক? আমরা পিতামাতার জন্য মানুষকে খাওয়াই, পিতামাতার জন্য প্রতিবেশীর উপরে স্নান করি, পিতামাতার জন্য যাকে পায় তার কাছে দোয়া চাই, ঠিক না ঠিক? আর তুই তোর বাপের জন্য কি বানিয়েছিস? কথা কন না কেন? রাসূলকে বলা হলো আপনি কেন এসেছেন? হে মুহাম্মদ, why did you come to this earth? কেন এসেছেন আপনি পৃথিবীতে? দুটি কথা তিনি বলতেন, বুইসতু লিকাসরিল আসনাম, বুইসতু লিকাসরিল মাজামির। আমি বাদ্যযন্ত্র ধ্বংসের জন্য এসেছি, আমি মূর্তি ধ্বংসের জন্য এসেছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে দেখলেন তিনি মূর্তি পূজা করেছেন। বাবাকে গিয়ে তিনি বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও পিতা, এই মূর্তির সামনে আপনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? ইতিকাফ বলা হয় নিবিড় ভাবে কোন জিনিসের সাথে যুক্ত হওয়া, ইতিকাফ। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে আপনি ইতিকাফ করছেন কেন? পিতা উত্তর দিচ্ছেন, হাদিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। নাউজুবিল্লাহ বলেন। আসনাম সনমের বহুবচন, সনম মানে মূর্তি। সনম মানে কি? মূর্তি। আমাদের দেশে মূর্তিকে ভালোবেসে গান গায় মানুষ, সেই গান শুনে বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, এ মূর্তি তোমারে বহুত ভালোবাসে। কতটুকু? কসম চাহে লে লো খোদা কি কসম, আল্লাহর কসম মূর্তি তোরে ভালোবাসে। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। এই গান শুনে নেই এরকম খুব কম যুবক আছে। এই মূর্তির কথাগুলো ওরা ভরে দিয়েছে মূর্তির দেশের লোক। এই ভারতও ছিল মুসলমানদের, এই মূর্তি শয়তানেরা এটা দখল করেছে অল্প দিনের জন্য, বেশি দিন থাকতে পারবে না। মুসলমান যখন একত্রিত হওয়া শুরু হয়েছে, প্রতিবাদ যখন শুরু হয়েছে, সারা পৃথিবী থেকে মুশরিকদের পাকতালি গুটিয়ে দিতে হবে, ঠিক কিনা? গুটিয়ে দিবেন কে? গুটিয়ে দিবেন কে? আমাদের শুধু থাকবে ঐক্যবদ্ধতা। চরমনাই নয়, শর্ষিনা নয়, হেফাজত নয়, জামাত নয়, আওয়ামী লীগ বিএনপি নয়, কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, আমার কোন ভাইকে আমরা শত্রু মনে করব না। কালেমা পড়ছে যারা, বন্ধু আমার তারা, ঠিক না ঠিক? মসজিদে যায় যারা, বন্ধু আমার তারা। আল্লাহর কোরবানি দেয় যারা, বন্ধু আমার। এটা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। অন্য কিছু দেখার দরকার নাই। আমার ভাইয়ের ভিতরে কিছু ভুল আছে, আমি ভাইয়ের ভুল সংশোধন করে দেব। মসজিদে গেলেই তারা আল্লাহর ওলির খাতায় নাম হয়ে যায়। মসজিদ আছে যেখানে বরকত আছে, মসজিদের পাশে আমার। সবাই জানে দেখি। আরে বাপরে বাপ, এটা কে লিখছে? ওর কবরটা কোথায়? আর ঠাকুর কি লিখেছেন? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে বলায় রে। আরেকটা লিখেছেন উনি, চিতায় গিয়েও বাংলাদেশের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন। কত বড় ওলি আলকা ছিলেন তিনি। 41 সালে ভদ্রলোক মারা যায়, 1941। বাংলাদেশ স্বাধীন হয় কবে? তো এটা জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? চিতার ভিতরে থেকে? হ্যাঁ, কেমনে লিখছে এটা জাতীয় সঙ্গীত? এটা জাতীয় সঙ্গীত লেখেন এই ক্যালকাটাকে নিয়ে লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ আকাশ কার? তো এটা কি বললো? মিথ্যা কথা। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে যা জমিনে যা সব কিছুর মালিকানা কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল, সবকিছুর একচ্ছত্র ক্ষমতা কার? আর আমাদের দেশের কিছু দল বলে ক্ষমতার অধিকারী জনগণ। এখন সেই জনগণ চিথে আছে কেন? যখন তাদের নেত্রীকে আল্লাহ তুলে নিয়ে গেলেন, সেই জনগণ ভেগে গেল কেন? ক্ষমতা না তোমাদের হাতে, তোমরা তো নিচেই ছিলা, তোমরা আনতে পারলা না নেত্রীরে টানায়া। এই যাবি না, নাম। হইল কি? তোমরা নিজেরাও বাকছো। ক্ষমতা একজনের যেই কদিন রাখতে চায় সেই কদিন থাকবে, ঠিক না ঠিক?
জমিন আল্লাহর, সিদ্ধান্ত নিবে কে? 12 পদের তরকারি রান্না করা, একটু পরে খাইবেন। আল্লাহ বলেন নো, আর খাওয়া নাই, রিজিক শেষ, এখন ভাগ, এখন ভাগ। এই জমিনে ঢুকতে পারবি না। পাশেই তো ইন্ডিয়া, কয় ফস করে ঢুকে পড়বে, আমরা খ্যাঁচ করে ধরে ফেলব। সবকিছু হাতে থাকার পরেও তো থাকতে পারলেন না। ফয়সালার একজনের মানতে হবে, তিনি কে? আরো চিৎকার করে বলেন, সেই আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। বলেন আরশের, মুখস্থ করেন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। এখন যদি জিজ্ঞেস করা হয় আমি বসছি কোথায়, কিসে? চেয়ারের নিচে। কোথায়? উপরে। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। আর সামিয়ানার নিচে। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আল্লাহর উপরে আর কেউ নাই। একজন বান্দিকে মারতেন একজন সাহাবী, কৃতদাসী, রাসূলকে গিয়ে বিচার দিলেন বান্দি, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনা, could you tell me who am I? রাসূল ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি বলো তো আমি কে? মহিলা বলছেন, আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মহিলা বলছেন, ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বলছেন, হাদিহি মুমিনা আতিকা, এই সাহাবী, এই মেয়েকে আর আক্রমণ করবা না, এই মেয়ে মুমিনা, তাকে আজাদ করে দাও। আমরা আল্লাহর কাছে সব চাই, আর কারো কাছে চাই না, ঠিক না ঠিক? আল্লাহর রহমত যেখানে, বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4টা জায়গায় আমার রহমত আমি দিয়ে রেখেছি। কয়টা? 4টা। প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। বাংলাদেশের একটা দল আছে যাদের প্রথম কাজ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ 5 ওয়াক্ত নামাজ। কোথায়? জামাতে। জামাত নাই, নামাজ নাই, জামাত নাই। এই কাজগুলি মানুষের কাজ না, আল্লাহর কাজ। এই কাজ যারা করে তারা কোন দলের লোক হবে? জোরে বলেন না। আল্লাহর দলের প্রথম কর্মসূচি কি? আল্লাহ প্রথমে নামাজের কথা বলেন নাই, প্রথমে ওযুর কথা বলেন নাই, প্রথম বলেছেন পড়ো। ঠিক না ঠিক? কি পড়বেন? আরো জোরে বলেন, কি পড়বেন? এখন আমার স্কুলে কোনো পড়া নাই। স্কুলের পড়া হলো আগডুম, বাগডুম, ঘোড়াডুম, হাট্টি মাটি। এই যে কবি লিখছে, কয় বোতল গাঁজা খাইছে আল্লাহ জানে। আপনাদের এই এলাকারই হবে, কারণ এখানে তো গাঁজার ব্যবসা ভালো। হ্যাঁ, এখানে ডাইলের ব্যবসাও ভালো। চেয়ারম্যান সাহেব, ডাইলের আখড়াগুলো গুড়িয়ে দেন, যতগুলো মদের আস্তানা আছে গুড়িয়ে দাও। যারা মদের ব্যবসা করে এদের কাউকে আল্লাহ ভালো রাখে না। মদের ব্যবসা যে করে সে নিজেও শেষ, তার পরিবারও শেষ, পাগল হবে বংশানুক্রমে সব। মদ এত খারাপ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উম্মুল খাবায়েস, সব খবিশের মা কি? মদ। যেমন কথার ভিতরে সব পাপের মা হলো মিথ্যা কথা। বিগত সরকার ছিল মিথ্যার রাজা, এত মিথ্যা শয়তানও বলতে পারে নাই। সাইদি সাহেবের বিরুদ্ধে দিয়েছে জিনার মামলা। ব্যারিস্টার উকিল তাজুল ইসলাম হলো প্রসিকিউটর, এখন চিফ প্রসিকিউটর। মেয়েটাকে আনা হলো কোর্টে, বলছে, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। বলছে, তুমি দেখেছো? কয় হ্যাঁ দেখেছি, একদম আলকাতরার মতো কালো। তো বলেছে, মা তোমার জন্ম কবে? বলছে, আমার জন্ম 75-এ। ঘটনা হয়েছে কবে? কবে? মধ্যখানে গ্যাপ কয়দিন? তো জন্মের আগেই ধর্ষিত হয়েছে তুমি মা। সব সাজানো নাটক, ঠিক না ঠিক? ফাঁসি যারা দিয়েছে তাদেরকে আল্লাহ ছেড়ে দেন নাই, ঠিক না ঠিক? যতগুলো ট্রাইব্যুনালে কাজ করেছে সবগুলো ভাগার উপরে আছে। আরেকটা বর্ডার দিয়ে ভাগতেছিল, কি নাম? কি নাম? কি গর্ব করে বলতেন, আমি সাইদিরে ফাঁসি দিয়েছি।
বর্ডারে গেছে, ছেলেদেরকে টাকা দিয়েছে একটু ওপারে পার করে দাও। ছেলেরা পকেটে টাকা নিয়ে দুই গালে ঘুষানো শুরু, ঘুষাইতে ঘুষাইতে শেষ, কলা পাতার উপর শুয়ে আছে। এত বড় বিচারপতি। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে, তুমি কে গো? বলছে, আমাকে চিনো নাই? আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। তুই নিমানিক কে? গলায় গামছা দিয়ে টেনে উঠিয়েছে। কোর্টে আনতে পারে না, মানুষ ঢিল ছোড়ে, মানুষ থুতু মারে। আর যারা কোরআনের জন্য জেলখানায় গিয়েছে তাদেরকে মাথায় করে রাখে মানুষ, তাদের জন্য চোখের পানি ফেলে। ঠিক না ঠিক? কাদের মোল্লাকে যেই জল্লাদ হাতে ধরে নিয়েছে, সাথে সাথে তার চাকরি সে রিজাইন দিয়েছে। মতিউর রহমান নিজামী সেলের ভিতরে যারা ছিল তারাও এখন চাকরিতে নাই। তারা বলছে, এরকম মানুষদেরকে যারা ফাঁসি দেয় ওরা মানুষ না, ওরা জন্তুর চেয়ে খারাপ, ওরা নিকৃষ্ট জানোয়ারের চেয়ে অধম। ঠিক না ঠিক? নিজামী সাহেবকে ফাঁসি দিবে 3 ঘন্টা পর ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা কি ড্রেস পরবো? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। ছেলে বলছে, বাবা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সাদা পোশাক, আপনি সাদা পোশাক পরবেন, মাথায় টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা। গোসল করলেন, 2 রাকাত লম্বা করে নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত ধরলেন, যাচ্ছেন আল্লাহর কাছে মুচকি হাসি মুখে, পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু। জল্লাদেরা 2 হাত ধরেছে, তিনি বললেন, ছেড়ে দাও, ধরো না। বলছে, স্যার এটা নিয়ম। বলছে, তোমাদের কোন নিয়ম আমি মানি না, আমি আল্লাহর নিয়মে চলি। বলছে, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে কালেমা পড়তে পড়তে গলা দিয়েছেন। রশি টানের পরেই হাসি, মুচকি হাসি মুখ থেকে বিদায় হয়নি। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদদেরকে যখন মারা হয় ওদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না, ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যায়। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। শহীদ যারা হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। তাহলে প্রথম রহমত যেখানে, সেই কিতাবের নাম কি? কি নাম? পড়বেন তো প্রত্যেক দিন? দেখি কারা কারা পড়বেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামায়। কিভাবে পড়বেন? অর্থ ছাড়া না অর্থ সহ? অর্থ সহ যারা পড়বে কোরআন তাদের বন্ধু হয়ে যাবে। আর কোরআন যার বন্ধু হয়ে যায় বিনা হিসেবে সে জান্নাতে চলে যায়। 5 জন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। কয়জন? প্রথম হলো নাবালক। প্রথম কে? নাবালক। 2 নম্বর শহীদ। 2 নম্বর কে? 3 নম্বর যারা রাতের বেলা সূরা মুলক পড়ে, তারা বিনা হিসেবে কোথায় যাবে? জোরে বলেন। 4 নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বানিয়েছেন, ইওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তারা ধৈর্যশীলদের আন্দোলন করতে হবে। রাজি আছেন না নাই? 5 নাম্বার জুমার দিন যারা মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। 3টা আল্লাহর হাতে, 2টা বান্দার হাতে। ঠিক না ঠিক? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর। এই তাকবীর স্লোগানটাও দেয়া যায়নি, এটা নাকি দলীয় স্লোগান। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান। ঠিক না ঠিক? আল্লাহর দলের স্লোগানে আযানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, শিশুর জন্মে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? সবখানে তাকবীর কার? তাকবীর কার? আবার প্রথম জমিনে 5টা ফরজ আল্লাহ করেন। কয়টা?
5টা ফরজ, যেমন প্রথম আয়াত নাজিল হয়েছে কয়টা? হায় রে বস্তা রে, বস্তা টানতে টানতে পোলাপানের জান শেষ। স্কুলে যাইতে এক বস্তা ধরায়া দেয়, উনি কেজি স্কুলের ছাত্র, বেজি বেজি, এত বড় বস্তা লয়া পোলাপান যায়। কিসে বড় পেলে, তুমি কিসে নার্সারি, তুমি কি বেজি, তুমি বেজি 1, বেজি 2, বেজি 3, পোলা বুড়া। ছোট্ট একটা কায়দা নিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 7 মাস পরে কোরআনের হাফেজ। আরো আসতে কন্যা আল্লাহু আকবার। 7 বছরে কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? অসংখ্য আছে, একটা দুইটা না। কি পড়াবেন? ইমাম বুখারী 7 বছরে কোরআনের হাফেজ, 9 বছরে বিশ্ব বিখ্যাত মুফতি, 11 বছরে মুহাদ্দিস, বুখারী লেখা শুরু করেছে। আর আমাদের ছেলেদের প্রতিভাকে নষ্ট করে দেয়া হয়। বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে ব্রেইনি দেশ কোন দেশ? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি গরু পাচার হয় কোন দেশে? আমরা চিন্তা করি ওদের দেবতা, আমরা খাই এটা। ওরা খায় মুখ, ওরা খায় গু, আমরা খাই দুধ, আমরা খাই গোস্ত। কারণ মুশরিকদেরকে কোনোদিন আল্লাহ ভালো খেতে দিবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ওরা তো এমনি নাজাস, এই জন্য নাজাস খাওয়া দেয়। করোনা হলো ওদের ঠাকুর বলে গরু কা বোল পি লো, তেরা সেহাত তন্দুরুস্ত হো যায়েগা। গরুর মুদ খাও, করোনা চলে যাবে। ওই বেড়া আগে মরছে। আবার ভারতের এক প্রধানমন্ত্রী ছিল, নিজের মুদ নিজে খাইত। চিনেন তো এটারে? মোরারজি দেশাই। তো মানুষে বলতে, ইয়ার আপ क्या कर रहे हैं, আপনি কি করেন? কারে ভাই, মেরা হার ভিটামিন তো बोल से निकल जाता है, इसको मैं मेरा सेहत में घूम देता हूं। আমার সব মুদ পেশাবের সাথে বেরিয়ে যায়, জন্য খায়া ফেলাই। এত ক্ষোভিষ্ট শয়তানও হয় না। আর সেই পৌত্তলিকতা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। ঠিক না বেটি? আমরা কোন মূর্তির ধর্মে বিশ্বাস করি না, আমরা এক আল্লাহ বিশ্বাসী। ঠিক না বেটি? ও হিন্দু ভাইরা, তোমাদের কোন ধর্মে মূর্তি পূজার কথা নাই। এসব মিথ্যা মূর্তি ছেড়ে দাও, এক আল্লাহর পথে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানকে একটু নতুন করে নেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। একটা জিনিস টেস্ট করবে, কালেমা পড়তে কিন্তু ঠোঁট দুইটা লাগে না। পড়েন তো একটু। লাগছে? লাগে না। আপনি যখন কোথাও বসবেন, ধরেন আপনার বন্ধুদের সাথে বসলেন, বন্ধুরা খুব আজে বাজে কথা বলছে, আপনি মুখ খোলা রেখে কালেমা জিকির করেন। বন্ধুরা বুঝবে যে আপনি কথা শুনছেন, কিন্তু ভিতরে কি চলতেছে করতে থাকে। কি বরকত দেখেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আতিনি কালেমা আদউ বিহি খাসা, give me one sentence exclusively, I will call you my dearest Lord. হে আল্লাহ, আমাকে একটা সেন্টেন্স দেন, আমি বিশেষ করে আপনাকে ডাকবো। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো সবাই ডাকে। আল্লাহ বললেন, 7 আকাশের নিচে 7 জমিনের উপরে এর চেয়ে ভারী কোনো কালেমা। 7 আকাশ 7 জমিন এক পাল্লায় দিবা, এই কালেমাটা আর এক পাল্লায়, কোনটা ভারী হয়ে যাবে? কালেমার পাল্লা ভারী হবে। কেন এটা এত ভারী? এটার অর্থ আমরা অনেকেই জানি না, বিগত সরকারের লোকেরাও জানতো না, আমাদের বহু লোকেরা জানে না কালেমার ভিতরে আল্লাহ কি দিয়েছেন। কালেমা পড়া মানেই হলো আপনি যৌতুক খাইতে পারবেন। কথা কন না কেন? আপনি বিবির গায়ে হাত তুলতে পারবেন, আপনি কোন প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারবেন। কালেমা কবুল করা মানে হলো 30 পারা কোরআন কবুল করে নেয়া। যেমন বিয়ের আসরে ছেলে কি বলে? কি বলে? কবুল। কবুল মানে কি? ওই মেয়ের খরচপাতি কবুল, মোহরানা কবুল,
আলতাসনো কবুল, সাবান কবুল, সব কবুল। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে যারা পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আর কোরআনের কোন আইন আপনি অমান্য করতে পারবেন না। এখন যদি বলেন আমি কোরআনের সুদের আইন মানি না, আপনি কাফের। এখন যদি বলেন আমি কোরআনের মোহরার আইন মানি না, আপনি কাফের হয়ে যাবেন। ঠিক না ঠিক? কিছু লোক আছে কয় আমরা শরিয়া মানি না, তুই তো বড় কাফের। শরিয়া অস্বীকার করা মানে কুফরি। ঠিক না ঠিক? হিন্দুর শরিয়া আর আমাদের শরিয়ায় বেশ কম আছে না নাই? হিন্দু ভাই সকাল বেলায় আগুন দিয়ে শুরু করে, আর আমরা সকাল বেলায় নামাজ দিয়ে শুরু করি। ঠিক না ঠিক? ঘুম থেকে উঠেই আমাদের দোয়া আছে না নাই? আমাদের দোয়া কার জন্য? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতিনা ওয়া ইলাইহিন। প্রশংসা ওই আল্লাহ যিনি মৃত্যুর পরে আমাকে জীবন দান করেছেন, তার দিকেই ফিরে যাব। ঠিক না ঠিক? তারপরে আমরা ওযু করি। কি করি? ওযু করি। ওযুর সাথে সাথে হাতের গুনাহগুলো মাফ করে দেন কে? চোখের গুনাহগুলো মাফ করে দেন কে? মুখের গুনাহ মাফ করে দেন কে? এই জন্য ওযুর পানি কখনো মুছবেন না, কোন নবী মুছতেন না। ওযুর পানি মোছার জন্য আমরা পাগল হয়ে যাই। টিস্যু দাও তো। কেন মোছেন? ওযুর পানি যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরে। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে পড়ে যায়। ঘরে কোন লোক যখন ওযু করে মসজিদের দিকে আগায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘর থেকে একটা কদম মসজিদের দিকে দেওয়ার সাথে সাথে তার গুনাহ মাফ। দ্বিতীয় কদমে জান্নাত তার সামনের দিকে আগায় আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর, কোনো আওয়াজ নয়। আপনারা কত ভদ্র, আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে গান। মসজিদের পাশে আমার। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে, নাকি মাজারে যাবেন? মাজার সব ভেঙে গুড়িয়ে দেন, সব ভেঙে তছনছ করে দেন। রাসূল মদিনায় প্রথম গিয়ে বলেন, হে আলী, মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঁচু আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কোরআন হাদিসের কোথাও মাজার নামে কোনো শব্দ নাই, আছে কবর। আছে কি? রাসূল বলছেন, মৃত্যুর আগে মা বাইনা কাবরি ও মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। তখন তিনি দুনিয়াতে অ্যালাইভ। তিনি বলছেন, বিটুইন মাই গ্রেভইয়ার্ড এন্ড মাই মিম্বার দিস ইজ দ্য গার্ডেন অফ প্যারাডাইস। আমার কবর মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। তখনও তিনি কি জীবিত? জানিয়ে দিলেন কে? তিনি বলেছেন কবর। তিনি যখন ঘর থেকে বেরিয়ে নামাজের দিকে যেতেন, একটা লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। কি সুন্দর দোয়া! যার দোয়া এত সুন্দর, সেই মানুষটা না জানি কত সুন্দর। সেই রাসূলের দল করব তো? করব তো? না হলে মৃত্যুর পরে তিনি আপনাকে স্বীকৃতি দিবেন না। যারা বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও যদি আল্লাহ রাসূলের দল না করে, এই কথাটাই তার মিথ্যা কথা। ঠিক না ঠিক?
তুমি তো আল্লাহর নামেও বললা না, রাসূলের দলেও থাকলা না, বলো কেমনে এটা? এই জন্য আজকে থেকে আমরা আল্লাহর দলের প্রতীক হব। রাজি আছি তো? রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। মসজিদে কয়বার যাবেন? কয়বার যাবেন? তো সবচেয়ে বেশি কোন মসজিদে যাবেন? জামে মসজিদে যাবেন। নরমাল ওয়াক্তিয়া মসজিদে 1 রাকাত পড়লে জামাতে 27 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে পড়লে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার ঘরের সুন্নাত 2 রাকাত, মসজিদে 4 রাকাতের সমান। রাসূল বলতেন লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা, খবরদার তোমাদের ঘরকে তোমরা কখনো কবর বানায়ও না, মসজিদ বানায়ও না। কবরে কোনো নামাজ পড়া যায় না, ঘরটা যেন কবর না হয়। বারবার কবর বলেছেন। কি বলেছেন? কবর। রাসূল বলতেন আল্লাহ আমার মগজে নূর দেন, আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, হাতে দেন, অঙ্গ প্রত্যঙ্গে অস্থিমজ্জায় নূর দেন। উপরে থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। হে আল্লাহ আমি যেদিন থাকবো না আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়েন। রাসূল তো বললেন না আমার মাজারটা ভরে দিয়েন, বরং মা আয়েশা বলছেন মৃত্যুর আগে দিয়ে, মৃত্যুর একদিন আগে রাসূলের মুখ ঢাকা। রাসূল হঠাৎ করে মুখের কাপড় খুললেন, ইয়াকশাফুস সাওব আন ওয়াজহি, তিনি মুখ থেকে কাপড় সরালেন। কাপড় সরিয়ে তিনি বললেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং নাসারাদের উপর লানত বর্ষণ করুন। মা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে লানত দিচ্ছেন? তিনি বললেন ইত্তাখাযা কুবুর আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, আল্লাহর ওলিদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। তোমরা আমার কবরকে মসজিদ বানায়ও না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ও না, আমার কবরে কোনো উৎসবের আয়োজন করো। কথা বল না কেন? এখন পীরগুলোর কবরের সামনে তারা মেলা বসায়, ঠিক না বেটায়? মেলা আছে যেখানে শয়তান আছে, গাঁজা আছে যেখানে শয়তান আছে। গাঁজা তো নাই বোধহয় আপনাদের এলাকায়। ফ্যান্সি ডিল, ফ্যান্সি ডিল। আপনাদের বিগত কিছু মন্ত্রীরা এটা খাইত। কি খাইত? ফ্যান্সি ডিল। এক মন্ত্রীকে বলল কালকে ঈদ হবে, আপনি ঘোষণা দেন। তিনি ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টায় ঈদের আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। আরেক নেতাকে বলল নেতা সাহেব আপনি আমাদের বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিন। জিকির থাকতে হবে আল্লাহর, তাহলে মুখ এদিক সেদিক যাবে না, ঠিক তবে ঠিক। একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ যে শব্দ প্রয়োগ করেছেন আমরা সেই শব্দ জানাবো। মসজিদ কার শব্দ? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক কে? আপনি কোন লেভেল সেখানে দিবেন না, অমুকের মসজিদ হেমুকের মসজিদ, মসজিদের মালিকানা কার? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, কোরআনী আন্দোলন করবে, নামাজ কায়েমের দল করে, এরকম লোকেরা মসজিদ কায়েম করবে, ঠিক না ঠিক? যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে? যেই দলে নামাজ কায়েম আছে সেই দল কার দল? করবেন তো? করবেন তো? নামাজ কোথায় পড়বেন? কয় ওয়াক্ত? সবচেয়ে দামি নামাজ কোনটা? কোনটা? কে বলছে? সবচেয়ে দামি নামাজ কোনটা? 238 সূরা বাকারা
হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, মধ্যবর্তী নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসরের সময় দিনের ফেরেশতারা বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা বিদায় নেওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসেও দেখে লোকটা নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। এই জন্য আসর কখনো ছেড়ে দেব না। জাতীয় কবি বড় সুন্দর বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আমরা এক আল্লাহর জন্য এক আল্লাহর কাছে রহমত চাইবো। কার কাছে? রহমতের মালিককে। রাসূলের কাছে অনেকে রহমত চায়, ইয়া রাসূল আল্লাহ ডেকে নাও আমায় মদিনা। শিরক। তুই রাসূলের কাছে চাস কেন মূর্খ? চাইতে হবে কার কাছে? রাসূল তো কিছু করতে পারবে না তোমার জন্য, সুপারিশও করতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া। ঠিক না বেঠে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আয়াতুল কুরসিতে প্রত্যেক দিন পড়ি, কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে বলছেন? কে বলছেন? আকীদা নষ্ট করবা না। কিছু নাত এখন তৈরি হচ্ছে ফালতু, শিরকে ভরপুর সমস্ত কবিতাগুলো। শিরক আছে যেখানে ইসলাম নাই, সেখানে প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো দৈনিক কয় আয়াত? 100 আয়াত পড়বেন দাঁড়িয়ে, গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 200 আয়াত পড়বেন, নেককারদের মধ্যে নাম লিখে দিবেন কে? 300 আয়াত পড়বেন, মুহসিনিনদের মধ্যে নাম লিখে দিবেন কে? সূরা ফাতিহা 100 বার পড়লে 700 আয়াত হয়ে যায়, 50 বার পড়লে 350 আয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 25 বার পড়লে 150 আয়াতের বেশি হয়ে যায়, 175 হয়ে যায়। আল্লাহু আকবার। তা আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এমনি আমাদের 100 আয়াতের উপরে হয়ে যায়। ঠিক যাবে? ঠিক। কোরআন আছে যেখানে রহমত আছে। কোরআন নাজিলের আগে রাসূলের নাম ছিল আল আমিন, আর কোরআন নাজিল হওয়ার পরে হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম। নবীকে সালাম দিবেন তো? দিবেন তো? কেন? নবীকে সালাম দিলে জীবিত মানুষের মতো তিনি উত্তর দিয়ে দেন। এখন নবীকে কিভাবে সালাম দিব? আমাদের বিভিন্ন লোকেরা বিভিন্ন পদ্ধতি তৈরি করেছে। ইয়া নবী সালাম, কোথায় পাইছেন এই সালাম? আল্লাহ নিজে তো রাসূলকে ইয়া নবী বলে ডাকেন নাই, আপনি কেন ডাকেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সালাম শিখিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, 1,24,000 পয়গম্বরের কথা সহিহ হাদিসে বলেছেন রাহমাতাল লিল। সব নবীকে সালাম দিবেন, সব নবীরা জীবিত হয়ে আপনাকে উত্তর দিয়ে দিবে। আল্লাহ সালাম শেখাচ্ছেন, পড়েন সুবহানা, পড়েন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। কে শেখাচ্ছেন? আগে সালাম, তারপরে নবী। ইয়া নবী সালাম আলাইকা, আদবের খেলাফ। আগে নবী না, আগে সালাম। আগে কি? কথা বলেন। আগে সালাম, ও সালামুন আলাল মুরসালিন। আল্লাহর পদ্ধতি অনুযায়ী আপনি সালাম দিবেন, কারণ নবীদের চেয়ে সম্মানিত পৃথিবীতে আর কেউ। সব নবীকে সালামের ব্যবস্থা আল্লাহ করেছেন। যেমন আমরা দুরুদের ভিতরে পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেমন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। সাল্লিম,
সালাম পাঠিয়ে দেন, আগে সালাম, তারপরে যার উপরে দিচ্ছেন তার কথা। এরপরে দ্বিতীয় রহমত কি বলেন? দ্বিতীয় রহমত কি? প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত কি? হাদিস। হাদিস যিনি লিখছেন তিনার নাম কি? হায় হায়, মাশা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মূল যিনি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তো দ্বিতীয় রহমতের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার যদি ঈমান নাও থাকে, আপনার ঘরে যদি রাসূলের সম্মান থাকে, আপনার ঘরের বরকত দিবেন কে? যেমন মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে ঘরে নিলেন, তিনি মুমিনা ছিলেন না। তিনি বলছেন, মক্কায় আসলাম, কোন ধনীর ছেলে আমি পেলাম না, আমার গাধাটা ছিল দুর্বল, আমিও ছিলাম অসুস্থ, মক্কা থেকে চলে যাব। এমন সময় একটা ছেলে ঘোষণা করলো, হালিমা যেও না, আমেনার ঘরে একটা এতিম শিশু এসেছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি একটু তাকাতেই দেখি এর চেয়ে সুন্দর শিশু আর দেখি নাই। আমি যখনই রাসূলের দিকে তাকালাম, আমার চোখের জ্যোতি বেড়ে গেল। আমি যখন রাসূলকে কোলে নিলাম, আমার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। আমি আমার স্বামীকে বললাম, দুনিয়ার কোন শিশু আমার দরকার নাই, এই শিশুকে ছাড়া আমি মক্কা ছাড়বো না। আমি যখন রাসূলকে নিয়ে আমার গাধায় উঠলাম, গাধা আগের রাতে সবচেয়ে দেরিতে ঢুকেছে মক্কায়, 3 ঘন্টা পরে আজকে সবার আগে গাধা ছুটছে। সবার আগে আমি বাড়ি চলে গেলাম। আমি যখন বাড়ি থেকে আসি, আমার কূপে পানি ছিল কম, গিয়ে দেখি কূপ পানিতে ভরপুর। আমার গাছে খেজুর ছিল কম, গিয়ে দেখি গাছের খেজুরগুলো পেকে মাটির সাথে চুইচুই করছে। আমার ছাগল দুম্বার বাটে দুধ ছিল না। আমি তাকিয়ে দেখি আমার ছাগল দুম্বার বাট দুধে ভরপুর হয়ে আছে। এত বরকত আর কোন মানুষের মধ্যে নয়। এই জন্য সব কাজের আগে দুরূদ, শেষেও দুরূদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা আতিনি কাদা কাদা কাদা, হে আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুরিদু আন তাকবালা দুআ, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? তিনি বললেন, ইয়া রাসূল, এটা কে না চায়? তাহলে আল্লাহর প্রশংসা করবা, হাত তুলেই কার প্রশংসা? তারপরে আমার উপর দুরূদ দিবা, তারপরে নিজের মনের কথাগুলো বলবা। তুমি যা চাইবা তা কবুল করে নিবেন কে? এই জন্য যখন আমরা মুনাজাত ধরি, আমরা প্রথম পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন। প্রশংসা করছি কার? এরপরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, রাসূলের উপরে দুরূদ দেই, তারপরে আমাদের কথাগুলো বলি। এই জন্য রাসূলের আন্দোলন যারা করবে না, তারা কোনো রহমত পাবে না, তারা সুপারিশ পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না। ঠিক না বেটি? আপনি যাত্রার দল করবেন আর গিয়া হাউজে কাউসার পানি খাইতে দাঁড়াবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো মসজিদে গিয়ে আপনার নামে দুরূদ দিত, কিন্তু বাহিরে এসে বলতো অমুক পচা নেতার আদর্শে আমরা বিশ্বাসী, অমুক নেতার আদর্শ ছাড়া আমাদের উপায় নাই, আমরা অমুকের সৈনিক। ঠিক না ঠিক? তোমার সেনাপতি যদি মারা যায়, তুমি জয় লাভ করবা কেমনে? তোমার সেনাপতি তো মারা, আমরা কার সৈনিক? জোরে বলেন। কিছু বলা পান কয় আমরা নবীর সৈনিক, তো নবী তো মারা গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী বলেন আপনিও মারা যাবেন, আপনার আগের নবীরাও মারা গেছে। তবে সব নবীরা কবরে জীবিত। কবরে কি কথা বলেন না কেন? ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল। তৃতীয় রহমত কোথায়? সবাই জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দেব। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি। আপনার ভালো মানুষ খাইছেন তো সবাই?
দুপুরে খাইছেন তো? হ্যাঁ, খান নাই? ও, না খাইলে তো শক্তি বাড়ে। হ্যাঁ, না খাইলেই তো আমরা বদরের বিজয় লাভ করেছি, ঠিক না বাড়ি? খাইয়েই তো মুসলমান শেষ হয়েছে। ওই খাইতে গিয়া ধরা খাইছে, দেখেন না? 12 পদ রান্না করে লইছে, খাইবো। আল্লাহ কয় নো, খাওয়ার উপায় নাই, ভাগ ভাগ। বহু দেশের মানুষকে না খায়া রেখেছিস, বহু মানুষের ঘাস কেড়ে নিয়েছিস, বহু মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই, বহু মায়ের বুক খালি করেছিস। এখন তুই দেশ ছাড়।